আসসালামু আলাইকুম। আমি এখন বানাবো খুবই সহজ একটা ভাজা পোড়া জিনিস। এটা হচ্ছে সুজির ডোনাট, সুজির ঝাল ডোনাট কিংবা ঝাল পিঠা যাই বলেন না কেন, ঝটপট তৈরি করে ফেলা যায়। যারা ভাজা পোড়া খেতে পছন্দ করেন তারা ঝটপট যদি বানাইতে চান এটা বানিয়ে নিতে পারেন। এটা এমনি খাওয়া যায় যদি একটু বেশি মশলা টশলা দেন, তা না হলে অন্য যে কোনো কিছুর সাথে নিয়ে খাইতে পারেন। ইফতারে খুব সুন্দর একটা আইটেম, ভিতরে খুব কম তেল ঢুকে আর সময় খুব কম লাগে। অন্য সময়ও বিকালে স্ন্যাক্স হিসাবেও চালায় দেওয়া যায়। তা আসেন দেখি কেমন করে বানানো যায়। আমি এখানে 2 কাপ সুজি নিচ্ছি, তার মধ্যে আমার স্বাদ মতো মানে একসাথে মিলানো আছে আমার এখানে একটু কাঁচা মরিচ কুচি কুচি করা, লাল মরিচ কুচি কুচি করা, ধনিয়া পাতা কুচি কুচি করা, পেঁয়াজ কুচি কুচি করা। এটা যার যার স্বাদ মতো। তো আমি একবারে মিশিয়ে রাখছিলাম, আগের অবস্থা ব্যবহার করা ছিল, ওগুলো তো ফেলে দিতে পারি না, ওগুলোই কিছু এর মধ্যে দিয়ে মিশিয়ে নিব নিজের রুচি মতো। আর একটু দিই, এটা ফুলবে তো। এর সাথে আমি প্রায় 1.5 চা চামচ, আমাদের দেশে বলে জৈন, ইন্ডিয়াতে খুব হিন্দিতে বলে আজওয়াইন, আর অন্য ভাষায় বোঝায় জৈন নাকি কিছু একটা বলে আর কি। যাই হোক, এটার নাম হচ্ছে জৈন। বাংলাদেশের মশলার দোকানে পাবেন, খুচরা মশলা যারা বেচে সেইটা দিয়ে দিব। আবার অনেক জায়গায় জোয়ানও বেচে, জোয়ান বলেও বেচে এটাকে আর কি। এটা ভাজি মানে যে কোনো পাকোড়া টাইপের বড়া টাইপের জিনিসে দিলে খাইতে খুব মজা লাগে। যাই হোক, স্বাদ মতো লবণ দিব। জৈন না চাইলে কেউ জিরাও দিতে পারেন, আস্ত জিরা একটু ভেঙে দিবেন। হ্যাঁ, টেক্সচারটা দেখি মিলাই দিলাম, ভালো হয়েছে। এখন এর সাথে টক দই দিয়ে আমি পরিমাণ মতো টক দই দিব, দিয়ে আমি একটা ব্যাটার তৈরি করব, মানে খামির তৈরি করব। তা আমি এটা আমার ঘরে বানানো টক দই দিচ্ছি, আপনারা যে কোনো টক দই দিয়ে দিতে পারেন। মিলাই দেখি একটু। তো আমার দই দিয়ে মিলানো হইলো, এটা এরকম হইলো। এর থেকে আরেকটু নরম লাগবে আমার, সেই জন্য আমি এর সাথে অল্প একটু পানি দিব, কারণ আমার দই শেষ, না থাকলে দই দিতাম। আর সুজি তো ফুলতে থাকে পানি চুষে। তো মোটামুটি ভালো মাখা হইলো। এই যে দেখেন, একটু নরম নরম টাইপেরই, কিন্তু খুব আঠালো একটা ব্যাটার। এখন আমি তেলটা গরম করতে দিব। এর সাথে আমার খাবার সোডা মিশাইতে হবে। তো তেলটা গরম হওয়ার পরে আমি ঠিক ভাজার আগে মিশাবো, যেহেতু টক দই দেওয়া হয়েছে। সোডা কিন্তু ওই টক জিনিসের সাথে বিক্রিয়া করে সোডাটার কার্যকারিতা কমে যেতে পারে, সেই জন্য ঠিক আমি ভাজার আগের মুহূর্তে দিব। এইখানে আমি তেল গরম দিচ্ছি, তেলটা গরম প্রায় হয়ে গেছে কাছাকাছি। এখানে দেখেন আমি এর মধ্যে আধা চা চামচ খাবার সোডা, বেকিং সোডা নিয়ে নিয়েছি, না থাকলে বেকিং পাউডার দেওয়া যায়। ওর মধ্যে অল্প একটু পানি দিব, দেখি তেলের পাশের থেকে। আচ্ছা, তেলের উপরে দিলেই অসুবিধা নাই। হালকা 1 চা চামচ পানি দিয়ে এটাকে একটু গুলায় নিব। এটাকে গুলাইলে এখন আমি এইটা ওর সাথে মিশাবো। যদি শুধু সোডাটা দিতাম তাহলে এর সাথে মিশাইতে গেলে হয়তো পুরাপুরি সব জায়গায় না মিলতে পারতো। এখন এইটুকু আমি এই ব্যাটারটার উপরে দিয়ে ব্যাটারটাকে ভালো মতো মুথে নিব, যাতে এই পানিটুকু সব খাবার সোডাটা সব জায়গায় চলে যায়। দেখেন, ব্যাটারটা আবার আগের থেকে একটু সুজিটা, খামিরটা আর কি, ব্যাটার তো না খামির, এটাকে একটু শক্ত হয়ে গেছে, সুজিটা টেনে। যাই হোক, এখন এটা দিয়ে ভালো মতো এর সাথে মুথে নিব, তারপরে আমি ভাজায় চলে যাব। তো আমি হাত ধুয়ে 2 হাতে একটু পানি লাগাই নিলাম। এখন আপনাদের আমি দেখাচ্ছি। আমি ব্যাটার থেকে একটু নিব, নিয়ে এরকম গোল করব হাতের মধ্যে, গোল করে একটু চ্যাপটা করে মাঝখানে আমার একটা ফুটা করে দিতে হবে, এই যে এরকম। ডোনাটের মতো বারবার হাতকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। ডোনাটের মতো ফুটা করে, এই যে ডোনাটের মতো হইলে একটু চতুর্দিকটা সমান করে। এখন আমি এটাকে এর মধ্যে ছেড়ে ভেজে নিতে হবে, মাঝখানটাতে একটু গোল থাকে, মানে গোল ফুটাটা থাকে একদম ডোনাটের মতো। আমি তেলটা মাঝারি আঁচে রাখছি।
প্রথম যেটা ছাড়ছি ওটাকে একটু খোঁচা দিয়ে উঠায় দিই, তলে লেগে গেলে এটা আবার পুড়ে যাইতে পারে। এরকম করে বাকি সবগুলোকে আমি ছেড়ে ভেজে নিচ্ছি। এই যেরকম গোল গোল করে চাপ দিয়ে মাঝখানে ফুটাটা করে একটু চ্যাপটা করে এইভাবে নিয়ে যতদূর সম্ভব গোল করে ছেড়ে দিলেই হইল। এই দেখেন সুন্দর গোল হয়ে ফুলে উঠছে। এখন আমি উল্টায় দিই, দুই পাশ যাতে হইতে থাকে আর কি। এই যে এরকম গোল গোল। এখন পছন্দ মতো হালকা আছেই আমি এটাকে, মাঝারি আছেই এটাকে বাদামি করব, যাতে ভিতর দিকটাও হয়। আগে পরে ছাড়ার জন্য কোনোটা আগে লাল হবে, কোনোটা পরে লাল হবে। তো এটা হয়ে গেছে, দুই পিঠি হয়ে গেছে। এই যে, তা আমি এটাকে উঠায় নিব। এটাও দেখি হয়ে গেছে কিনা ওই পিঠটা। এটা আর কয়েকটা সেকেন্ড হোক, এটাকে উঠাইতে উঠাইতে। এটাও দেখি কি অবস্থা, এটাও আর একটু হবে, ওই পিঠিটা হইতে থাক। তো এটাকে আমি উঠায় নেই। তো এই যে দেখেন এইরকম করে আমি বাদামি করে সবগুলোকে উঠায় নিব। এটা মাঝারি আছে কিন্তু আমি ভাজতেছি যাতে ভিতরটাও হয়। উপর দিকটা একদম কিন্তু মানে খুব মুচমুচা, কিন্তু ভিতর দিকটা নরম থাকবে। এরকম করে বাকিগুলো আর একটু কালারটা আরও ডিপ হয়ে যাবে একটু পরে। সবগুলোকে আমি ভেজে উঠায় নিই। এই যে দেখেন এইগুলা এখন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। এই যে দেখেন হয়ে গেল আমার সুজির ঝাল ডোনাট। খুবই সোজা তৈরি করা, খুবই সোজা, কয়েক মিনিট মাত্র লাগে। কোনো মাখা টাখা রাখার কোনো দরকার নাই, কোনো কিছু নাই। ঝটপট যদি ইফতার কিংবা স্ন্যাক্স কোনো কিছু তৈরি করতে চান, বাসায় আপনারা এটা চেষ্টা করে দেখতে পারেন। তো আপনাদের আমি একটা ছবি তোলা প্রায় হয়ে গেছে আমার বোধহয়, দেখি। হ্যাঁ, ইনশাল্লাহ হয়ে গেছে। এখন আপনাদের আমি একটা ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন যে ভিতরটা কেমন হইল। এই উপরের যে, উপর না, যে কোনো একটা ভাঙি, এই মাঝখানেরটাই ভাঙি, তাহলে বুঝতে পারবেন। এইটা বাইরে দিয়ে কিন্তু বেশ, আপনাদের কি বলবো, বাইরে দিয়ে এই যে দেখেন আমি একটু টোকা দিয়ে দেখাই, আর এগুলোর উপরই বাড়ি লাগতেছে। আচ্ছা, সুজির জিনিস তো আপনার বেশ মুচমুচা হবেই। এই যে শব্দ পাচ্ছেন বোধহয়, সুতির জিনিস মচমচা হইতেই হবে। আর ভিতরটা হচ্ছে এই যে এইরকম, আমার এক হাতে করতে হচ্ছে, কিছু করার উপায় নাই। এই যে দেখেন ভিতরটা। এখন আপনাদেরকে আমি একটু ক্লোজ আপে দেখাই, দেখি আসে কি না। বাইরে আমার চড়ুই পাখিগুলো একটু বেশি কিচির কিচির শুরু করছে, নতুন বাচ্চা দিচ্ছে সেই জন্য। যাই হোক, এই যে দেখেন ভিতরটা, ভিতরটা যথেষ্ট ময়েস্ট, যথেষ্ট নরম। চাপ দিলেই বুঝতে পারবেন যথেষ্ট নরম, কিন্তু উপরটা সুজি দেখে বেশ মচমচা টাইপের। এই যে দেখেন, এটা রাখার টাকার কোনো ঝামেলা নাই। একসাথে ব্যাটার গোলাবেন আর সাথে সাথে ভেজে ফেলবেন। ঝটপট খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। হ্যাপি জোশের একটা আইটেম ইফতার কিংবা অন্য যে কোনো সময় স্ন্যাক্সের জন্য। আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদ রাখুন। ইনশাল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফিজ।